ওইটি ছিল একটি প্রেক্ষাপট, একটি সংগ্রাম, এটি ছিল আরেকটি এই ব্যর্থতার মধ্য দিয়ে আরেকটি শোষণহীন, আরেকটি সুন্দর, আরেকটি দৃঢ়প্রত্যয়ী, আরেকটি স্বাধীন ভারতের আধিপত্য কাল থেকে মুক্ত হওয়ার জন্য দেশের ভৌগোলিক সীমাকে সংরক্ষণ করার জন্য নতুন একটি সংগ্রাম করলো। এই সংগ্রামের নায়ক কারা? এই সংগ্রামের নায়ক হচ্ছে লিপিবদ্ধ, এই সংগ্রামের নায়ক হচ্ছে সাইদ, এই সংগ্রামের নায়ক জ্ঞানী, এই সংগ্রামের নায়ক হচ্ছে ওয়াসিম। প্রিয় ভাই আমার, এদের রক্তগত বিচারিত দিতে হবে না, এদের রক্তগত মূল্যায়ন করতে হবে। তাহলে এরা যে আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে নির্ভীতায় তার জীবনকে উৎসর্গ করলো নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই রক্তের মূল্য দিতে হবে। কারণ তারা ওই ইকবাল আহমেদের প্রকৃত উত্তরসূরি ছিল বলে তারা রক্ত দিতে শিখেছিল, তারা জীবন দিতে শিখেছিল, তারা আন্দোলন সঙ্গে তাদের জীবন উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত হয়েছিল। সেই জন্য আজকের প্রজন্মকে বলবো, যারা আমরা ইকবাল আহমেদের সাথে রাজনীতি করেছি বা করছি, তার সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা অনেককে মৃত্যুঞ্জয় ছাত্ররা বলি, আমি জানি না ইটের ঢিল খেয়ে কিংবা পিঠে একটা পুলিশের বাড়ি খেয়ে সেও মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। আর আবার বুলেট সেই সাদের বুলেটকে হজম করে তিনি হয়, তিনিও মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। দুই মৃত্যুঞ্জয়ী তাদের কিন্তু একরকম নয়। কাউকে আমরা তাদের স্বার্থের জন্য প্রতিষ্ঠার জন্য অনেক তৎপর লাগে হয়তো মৃত্যুঞ্জয়ী করে দিই, কিন্তু প্রকৃত মৃত্যুঞ্জয়ী যারা আজকে বন্ধুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছে, যারা আজকে তাদের চোখ হারিয়ে তাদের হাসপাতালে কাতরাচ্ছে, যারা আজকে নিজের জীবনের অঙ্গহানি হয়ে হয়তো যিনি সমস্ত তার জীবনের স্বপ্নকে প্রতিষ্ঠা করে এখনো বেঁচে আছে, তারাই প্রকৃত মৃত্যুঞ্জয়ী। তার তালিকায় যদি এক নম্বর থাকে তাহলে সেই ইকবাল আহমেদ হচ্ছে আমাদের সেই মৃত্যুঞ্জয়ী। পেয়েছি তাই বলবো না, একটি ছোট্ট কথা বলে আমি বক্তব্য শেষ করবো। আমাদের একটি আর্ট গ্যালারিতে আমি ফেসবুকে একটা ছবি দেখছিলাম, সেইখানে একজন মা তার সন্তানকে রিকশাতে একটি ছাগল কিংবা গরু কিংবা পশুকে যেভাবে নিয়ে যায়, তার প্যাডেলে তার লাশটা নিয়ে যাচ্ছে। তার পা ছিল একদিকে ঝুলন্ত, মাথা ছিল আরেক দিকে, সম্ভবত ইয়ামিনের লাশ হবে। তো সেই মা সেই আর্ট গ্যালারিতে দাঁড়িয়ে তার পোস্টারে হাত ঘোরাচ্ছে, তার চোখ থেকে অশ্রু ঝরছে, কিন্তু সেই অশ্রুর কোনো বন্যা নাই, সেই অশ্রুর অব্যক্ত যন্ত্রণা। একটি মায়ের মৃত্যু, সন্তানের মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক, একটি মায়ের সন্তানের মৃত্যু একজন পিতার জন্য কতটা যন্ত্রণাদায়ক। যাদের সন্তান হারিয়েছে, যাদের সন্তানকে আমরা হারিয়েছি, তারাই শুধু বুঝে। সেই মাকে যদি তার অস্ত্র ছাড়ার জন্য সুযোগ দেওয়া হতো, তাহলে সেই অস্ত্র ছড়িয়ে হয়তো একটি নদী হয়ে যেত, হয়তো একটি প্রবাহ সৃষ্টি হতো। সেই মায়ের আত্মত্যাগটা সন্তানের বলিদানের বিরুদ্ধে যে বাংলাদেশ পেলাম, আমরা সেনাকুঞ্জে আরেকজন মায়ের নির্মল মিষ্টি সুন্দর হাসি, যে হাসিতে আমরা অনুপ্রাণিত হলাম, আমরা জীবন করে নতুন বাংলাদেশকে বাঁচার স্বপ্ন দেখলাম, সেই মা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া। যে হাসি